হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হিরো শোরুমে। এটা হচ্ছে আমাদের বেতাডাউরির হিরো শোরুম। তো এখানে একটা নতুন স্কুটি লঞ্চ করেছে। স্কুটিটার নাম হচ্ছে জুম 125। তো একটু চলো স্কুটিটার একটু আজকে রিভিউ করবো এবং দেখবো কি আছে না আছে, এবং তোমাদেরকেও সবটাই জানাবো এবং গাড়িটা কেনা উচিত কি উচিত না সেটাও একটু তোমাদেরকে বলবো। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাই, তো দেন তারপরে আবার কথা হচ্ছে। চলো আমি চলে এসেছি হিরো শোরুমে, এবং হিরো শোরুমের ভেতরে এই স্কুটিটা রাখা আছে। এবং তোমাদেরকে তো বাইরেই বললাম যে হিরোর যে জুম 125 i3s গাড়ি, এটা হিরোর স্কুটি একটা। তো এটার সম্বন্ধে আজকে তোমাদেরকে একটু বলবো এবং দেখাবো। তো তার আগে তোমরা একটু গাড়িটা সিনেমেটিক শট করা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে গাড়ির স্পেসিফিকেশানটা সম্বন্ধে একদম টোটালি ভালোভাবে জানিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো এতক্ষণ সিনেমেটিক শটটা দেখলে, তো এবার তোমাদেরকে একটু স্পেসিফিকেশান সম্বন্ধে সবটাই বলবো। তো চলো এবার স্টার্ট করি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি যদি প্রথমেই তোমাদেরকে বলি এই গাড়িটার ইঞ্জিন সম্বন্ধে। ইঞ্জিনের বিষয়টা হচ্ছে এই গাড়িতে 124.6 সিসির ইঞ্জিন এর মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং এর যে ম্যাক্সিমাম টর্ক পাওয়ারটা হচ্ছে 10.4 নিউটন মিটার উইথ 6000 RPM, এবং ম্যাক্সিমাম বিএইচপি পাওয়ার হচ্ছে 9.9 PS 7250 RPM-এ এটা ব্যবহার করা হয়েছে। এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে যে গাড়িটার কালারটাও কিন্তু অনেক সুন্দর, মানে কম্পারিজনে এসেছে ইয়েলো এবং অ্যাশ কালারে। তো এবার তোমাদেরকে আমি একটু গাড়ির হেডলাইটগুলো একটু ভালো করে দেখাই চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এর আপার লাইট এবং ডিপার লাইটটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। এটা হচ্ছে এটার আপার লাইট, এবং এটা হচ্ছে ডিপার লাইট। যে ডিপার লাইট দুটো আছে এটা কিন্তু প্রজেক্টর লাইট এর মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং এই যে আপার লাইটগুলো দেখতে পাচ্ছ, আপার লাইটগুলো কিন্তু LED ইনস্টল করা হয়েছে। আর এখানে কিন্তু DRL লাইটও কিন্তু দেওয়া হয়েছে স্কুটিটার সঙ্গে, যেটা লুকটা কিন্তু অনেকটা অথেন্টিক করে তোলে। এবং এই যেখানে হিরোর যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, লোগোটাও কিন্তু খুবই মিষ্টি লাগছে গাড়িটার সঙ্গে। তো চলো এবার তোমাদেরকে একটু ইন্ডিকেটারগুলো ভালো করে দেখাই। বন্ধুরা, একটুখানি ইন্ডিকেটারটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে, যদি দুদিকেরই আমি ইন্ডিকেটারটা দেখাই, ইন্ডিকেটারগুলো কিন্তু LED ইন্ডিকেটার ইউজ করা হয়েছে। আগে কিন্তু স্কুটির ইন্ডিকেটারগুলো নিচে বা অন্য জায়গায় দেওয়া হতো। এটা কিন্তু হিরো স্কুটিতে প্রথম যেখানে কিন্তু এইভাবে ইন্ডিকেটারটা ইউজ করা হয়েছে। এবং ইয়ামাহার তুমি কিছু কিছু স্কুটিতেও এরকম ইন্ডিকেটার দেখতে পাবে, যেটা কিন্তু বেশ চকচক করছে ইন্ডিকেটারটা, লাইটটাও কিন্তু অনেকটা দূর থেকে বোঝা যাবে। তো এটা একটা বেশ ভালো আপগ্রেড হিরোর জন্য। তো এরপরে আরও কিছু জিনিস চলো তোমাদের একটু ভালো করে দেখাই। তো গাইস, এবার আমি তোমাদেরকে একটুখানি মিটারটা অন করে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ এই যে মিটারটা, এখানে কিন্তু পুরোপুরি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, এবং এখানে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতো টাইম সেট করতে পারবে। এখানে কিন্তু যে ফিউল, মানে আমাদের যে গাড়ি পেট্রোলেরও কিন্তু এখানে অপশান রয়েছে, কতটা কি পেট্রোল আছে সেটাও দেখা যাবে। এবং এখানে স্পিডটা উঠবে, যে কিলোমিটার পাওয়ার কতটা আসছে। এখানে যে ওডোমিটারটাও কিন্তু মানে এখানে করা হয়েছে, মানে ডিজিটাল ব্যবহার করা হয়েছে। স্পিডোমিটারও ডিজিটাল, এবং যে ট্রিপল মিটার আছে সেটাও কিন্তু ডিজিটাল ইউজ করা হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে ট্রিপে কতটা কি আছে, এবং অ্যাভারেজ স্পিড কতটা, টাইম কত কি, এগুলো কিন্তু কতটা কি স্কুটিটা চলেছে সবটাই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এবং এখানে ব্যাটারির অপশনও তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা এখানে দুটো এক্সট্রা সুইচ পাচ্ছ, যে এখানে রিসেট করার জন্য ওগুলো তোমরা করতে পারবে। এবং এখানে হিরোর একটা লোগো দেখতে পাচ্ছি দেওয়া আছে। তো এটাও বেশ, স্কুটিটার মিটারটাও বেশ অনেক সুন্দর করে করেছে। এটাও হিরোর জন্য একটা বেশ ভালো আপগ্রেড। যদি স্কুটিটার একটুখানি ওয়েট সম্পর্কে বলি, তো স্কুটিটার ওয়েট মোটামুটি তাও ধরো 120 কেজি মতো ওয়েট আছে স্কুটিটার। এবং এর যে হুইলগুলো ব্যবহার করা হয়েছে, হুইলগুলো বেশ অত্যাধুনিক, এবং এই ইয়ামাহা RX-এর মতো হুইল এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং টায়ারগুলো সম্বন্ধেও তোমাদেরকে একটু বাদে বলছি, তার আগে অন্য একটুগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই
যে আর কী কী মডিফিকেশান মানে এই স্কুটিটার মধ্যে কী কী আর ইনস্টল করা হয়েছে চলো একটু দেখাই তোমাদের। তো আগেও বলেছি স্কুটিটার যে ইঞ্জিনটা এটা কিন্তু 9.9 মিটার টর্ক মানে 9.9 মিটার যে বিএইচপি পাওয়ার প্রডিউস করে। এবং দেখতেই পাচ্ছ এখান দিয়ে কিন্তু স্কুটিটার এই যে মোবিলটা কিন্তু ভরা হয়, ঠিক আছে। তো এটা একটা নতুন আপগ্রেড দেখলাম স্কুটির মধ্যে। এখানে দেখো ফুট রেস্ট দেওয়া আছে এবং এইখানে যে সাইলেন্সারটা ব্যবহার করেছে সাইলেন্সারটা বেশ অত্যাধুনিক সাইলেন্সার কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়েছে নতুন করে। তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে এই জায়গাটায় সাইলেন্সারটা বেশ বেশ ভালো সুন্দর বেশ ডিজাইন করা হয়েছে নতুন করে। এখানে একটা নাট এখানে একটা নাট এবং এর যে কভারটাও কিন্তু বেশ ভালো ফাইবার কভার এখানে এবং কার্বন ফাইবার ইউজ করা হয়েছে এই কভারটায়। এবং পেছনের হুইলটা যদি একটুখানি দেখাই তোমাদেরকে, এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে টায়ারটার সাইজ হচ্ছে 120/70/14 টায়ার ইউজ করা হয়েছে। এবং এর যে ব্রেক ইউজ করা হয়েছে এটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা টোটালি ওইখানটা করে কিন্তু এটা কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবং এটার মধ্যে কোনো চেন নেই, এর মধ্যে বেল্ট ইনবিল্ট আছে ইঞ্জিনের মধ্যে। এবং তোমাদেরকে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে টেল লাইটটা ব্যবহার করেছে টেল লাইটটা কিন্তু দুই সাইডে দুখানা টেল লাইট এবং এখানে কিন্তু পেছনে এলইডি ইন্ডিকেটার ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবং এর যে মার্কারটাতে কাদা না ওঠে তার জন্য কিন্তু মার্কারটাও নতুন মানে খুবই সুন্দরভাবে মার্কারটা কিন্তু তৈরি করা গাড়ির। তো এটাও কিন্তু হিরো খুব ভালোভাবে গাড়িটাকে প্রডিউস করছে। এবং ওদিকে যে তোমরা ইয়েটা দেখতে পাচ্ছ তোমরা এখানে যে সাসপেনশানটা দেখতে পাচ্ছ সাসপেনশানটা কিন্তু মানে সিঙ্গেল সাইড সাসপেনশান ব্যবহার করা হয়েছে এর মধ্যে। এবং এর মধ্যে কিক স্টার্টেরও দেখছি ব্যবস্থা করা আছে। তো এবং এখানে ফুট রেস্টটা খুবই সুন্দর দিয়েছে এবং স্কুটির মধ্যে ডবল স্ট্যান্ডের ব্যবস্থা আছে, সিঙ্গেল স্ট্যান্ডের ব্যবস্থা আছে। এবং এখানে যদি একটু তোমাদের লোগোটা দেখাই, লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে মানে ওভারঅল লুক কিন্তু গাড়িটার সেরা লাগছে। তো গাড়িটার তো এখনও টেস্ট ড্রাইভ হয়নি, টেস্ট ড্রাইভ হওয়ার পর মানে বোঝা যাবে যে গাড়িটা কীরকম কী চলছে না চলছে। এছাড়াও তোমাদেরকে আর কিছু ফাংশান আমি একটুখানি দেখিয়ে দিই, একটু ভালো করে দেখো তোমরা বন্ধুরা। এই যে 110 মানে এই যে সামনের যে টায়ারটা তোমরা দেখতে পাচ্ছ জুম 125-এর, এটার মধ্যে কিন্তু 110/80/14 টায়ার ব্যবহার করা হয়েছে। এবং কিন্তু এটা কিন্তু সামনে কিন্তু সিঙ্গেল ডিস্ক, এটা মোটামুটি 220 mm থেকে একটু 220 mm ডিস্ক লাগছে এটা। এবং এখানে যে ইয়েটা ব্যবহার করা হয়েছে মানে ডিসের যে ইয়েটা যেখান দিয়ে তেলটা ঢোকে সেই জিনিসটাও কিন্তু ভালোভাবে ইনবিল্ট দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু সাসপেনশানটা যেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে স্কুটিটার মধ্যে। এটা মানে আপ অ্যান্ড ডাউন ফর্মটাও আসতে পারতো কিন্তু টেলিস্কোপিক ফর্মটাও কিন্তু খুব একটু খারাপ লাগছে না। এই যে স্কুটিটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই স্কুটির মধ্যে যে ফিউল ট্যাঙ্কটা ব্যবহার করা হয়েছে যেটা 5 লিটার ফিউল ট্যাঙ্ক। এবং কোম্পানি ক্লেম করছে এটা 55 কিলোমিটার পর্যন্ত মানে 1 লিটার তেলে সার্ভিস দিতে পারে। কিন্তু অনেক কাস্টমার সেটা আমাকে বলেছে যে 48 কিলোমিটার। তো যতক্ষণ না ব্যবহার করছি ততক্ষণ তো বোঝা সম্ভব না। তো যদি বলি ওভারঅল স্কুটিটার কিন্তু সব কিছুই ঠিকঠাক লাগছে মোটামুটি। এবং যে তোমরা সিট হাইটটা দেখছো এটা কিন্তু 1190 মিলিমিটারের সিট হাইটের মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং ওভারঅল লেন্থটাও মোটামুটি। এবং গাড়িটার একটুখানি মিররগুলো আমি যদি তোমাদেরকে দেখাই, মিররটাও কিন্তু অনেকটা বেশ নতুন স্টাইলে আনা হয়েছে মিররটা। এখানে যে ক্যাপটা আছে ক্যাপটাও বেশ সুন্দরভাবে লাগানো আছে। এবং থ্রোটলটারও পাশে যে ইয়েটা দেওয়া আছে এগুলো কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। ব্রেকটাও কিন্তু মোটামুটি ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এবং ওভারঅল স্কুটিটা বেশ মোটামুটি বেশ ভালোই লাগছে এরকম ইয়েলো কালারে। এবং যে হুইলগুলোর তো নতুন দেখে বুঝতেই পারছো যে হুইলের কি আছে কি না আছে, ঠিক আছে। তো এই হচ্ছে স্কুটির মোটামুটি বৈশিষ্ট্য। তো এরপরের দিন একটা টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে বন্ধুরা তোমাদেরকে জানাবো যে কীরকম কী লাগলো স্কুটিটা চালিয়ে না চালিয়ে। তো মোটামুটি এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে স্কুটির যে কার্বোয়েটটা হচ্ছে 120 কেজি, ঠিক আছে। তো এটাও তোমাদেরকে জানানো থাকলো। এবং গাড়িটার অন রোড প্রাইস কিন্তু তোমরা অবশ্যই অনলাইনে পেয়ে যাবে, সেখানে দেখতেও পাবে। এবং এরপরে আমি যে শোরুমে এসেছি শোরুমটারও একটু তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কোন শোরুমে এবং এই শোরুমের ওনারের নাম কি সেটাও তোমাদেরকে বলে দেবো। তো একটুখানি তোমরা একটু তাদের মুখ থেকে শুনে নাও। তো
তো বন্ধুরা তোমরা কিন্তু স্কুটিটা আমি তোমাদের জন্য একটু দাদাকে বললাম স্টার্ট করতে, তো সাউন্ডটা অবশ্যই শুনতেই পাচ্ছ যে কত সুন্দর একটা মিষ্টি সাউন্ড। এবং এর মধ্যে যেহেতু 124 সিসির ইঞ্জিন, কিন্তু সেই হিসাবে সাউন্ড কোয়ালিটি ঠিকই আছে, কারণ এখনকার দিনে যেহেতু শব্দ দূষণ বেশি, সেই কারণে এরকম সাউন্ডই স্কুটির জন্য মোটামুটি একদম পারফেক্ট এবং ঠিকঠাক। তো এবার চলো একটুখানি বাইরে গিয়ে তোমাদেরকে শোরুমের ব্যাপারটা বলে দিই কী আছে না আছে, তারপরে ব্লগটা শেষ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু আর একটা লাল স্কুটি আছে, এটা কিন্তু দুটো কালার, একটা হচ্ছে হলুদ এবং আর একটা হচ্ছে লাল কালার। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি এনপি অটো সেন্টারের সামনে। এই শোরুমটার নাম হচ্ছে এনপি অটো সেন্টার, এবং এর যে মালিক আছেন তার বিষয়ে তোমাদেরকে আমি একটুখানি বলে দেবো পরে, উনি এখন নেই আপাতত ওনার। তো এই শোরুম থেকে তোমরা কিন্তু অনেকেই গাড়ি পারচেস করতে পারো, এবং শোরুমের যা দেখলাম ভেতরে পরিষেবা থেকে শুরু করে সার্ভিসিং সেন্টার কিন্তু পুরোটাই কিন্তু অনেকটা উন্নত, এবং রিসেপশনে যারা আছে তারাও অনেক ভালো, বা যারা আরও আছেন ওনাদের অবশ্যই বিহেভিয়ার সব কিছুই ভালো যা দেখলাম। তোমরা কিন্তু এখানে আসতে পারো। এর ঠিকানা হচ্ছে বেথুয়া ডাওরি, বলতে পারো যে স্ট্যাচুর মধ্যে হিরো শোরুম যাবো, সঙ্গে সঙ্গে সেই ঠিকানা দেখিয়ে দেবে। এবং এখানে প্রত্যেক রকমেরই গাড়ি তোমরা দেখতে পাবে, এবং বাইরে দেখছো কিছু এক্সট্রিম দাঁড়িয়ে আছে, ভেতরে কিন্তু গ্ল্যামার, স্প্লেন্ডার, এবং এদিকেও দেখতে পাচ্ছ কিছু নতুন স্কুটি যেগুলো আনা হয়েছে সেগুলো দাঁড় করিয়ে রেখেছে দাদারা। তো কিন্তু তোমরা গাড়ি পারো, তো তোমাদেরকে রেকমেন্ড করবো আসো এবং এই শোরুম থেকে গাড়ি কেনো। তো চলো বন্ধুরা, আবার বন্ধুরা তোমাদেরকে তো আজকে পুরোটাই দেখালাম যে হিরো জুম 125-এ কী আছে না আছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।